হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো এটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে রিদিশাকে নাস্তা দিয়েছিলাম। নাস্তা দেওয়ার পর বাসায় খালা এসছে, তো ওনাকে দিয়ে আজকে আমি আমার ঘরটা একটু ক্লিন করাচ্ছিলাম। মানে যেহেতু ঈদ চলে আসছে, পর্দা ধোয়াচ্ছি, তো ভাবলাম জানালাগুলো ক্লিন করে নিলে ভালো হবে। প্রত্যেকটা জানালা, প্রত্যেকটা রুমের জানালা, বারান্দা সব কিছুই ক্লিন করাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ঝাড় পোছা করছিল। আসলে ঈদ আসলে যা হয় আর কি, একটু ঘরদোর পরিষ্কার না করলে তো ভালো লাগে না। সারা বছরই করা হয়, বাট ঈদ আসলে একটু ভিন্ন রকম সাজ করাতেই হয়। তো এদিক দিয়ে বিকেলবেলা আজকে কোনো রান্নাবান্না ছিল না, ইফতার আয়োজন করছি না, কারণ আজকে আমাদের দাওয়াত ছিল বড় ভাসুরের বাসায়। তো রিদিশা অলরেডি রেডি হয়ে গিয়েছে, সে চাচুর বাসায় যাচ্ছিল উপরে। আমি জিলাপি নিয়ে নিয়েছি, সাথে ইফতারে সবাই মিলে একসাথে খেতে পারবো। তো চলে যাচ্ছিলাম বড় জায়ের বাসায়। তো আমাদের বিল্ডিংয়ের সবারই দাওয়াত ছিল আজকে, ইফতার পার্টি বড় ভাবির বাসায়। তো সবাই ওখানেই যাচ্ছি। তো আমি একটু লেট হয়ে গিয়েছে আসলে, যেহেতু ঘরের কাজ করাচ্ছিলাম, খালাকে দিয়ে ঘর ক্লিন করাচ্ছিলাম, এগুলো শেষ করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল। এসে দেখি ভাতিজিরা অলরেডি স্টার্ট করে দিয়েছে, সবার খাবার দাবার বাড়তে শুরু করেছিল। তো এখানে বিরিয়ানি করেছে 3 পাতিলা বিরিয়ানি করেছে, তারপর চিকেন রোস্ট করেছে, সবগুলোই প্লেটে প্লেটে করে বেড়ে দিচ্ছিল। যেহেতু ইফতারি আর বেশিক্ষণ দিনে নেই, তাই সব কিছু একসাথে প্লেটে করে সার্ভ করে দিচ্ছিল, যাতে আর কোনো ঝামেলা না হয়। পুচ্ছিটাকে না, ও আমি ভুলে গেছি, হয়তো প্রমাণ রাখতে কইলো, এই জন্য প্রমাণ রাখতেছি। যা কাম করতেছে, নাইলে তো সবাই ফুপুরা ধরবো, নাইলে ফুপুরা হ্যাঁ কি হয়েছে কালের মধ্যে? আরে কি অবস্থা। বলো, পানি খাবা? আচ্ছা। আর এখানে অলরেডি জুস বানিয়ে রেখেছে, তারপর জিলাপি, খেজুর, তরমুজ, মানে আমরা স্টার্টারে এগুলো দিয়েই খাবো, ইফতার ভাঙবো। তারপরে হচ্ছে একবারে বিরিয়ানি খেয়ে নিব, সাথে হচ্ছে রোস্ট। তো এই তো সব প্লেটে প্লেটে বাড়া হয়ে গিয়েছে। আমি তেমন ভালোভাবে আসলে ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছে আর বাসায় অলরেডি সবাই চলে এসছে, তাই বড়দের আর ভিডিও করা হয়নি। এখানে এক এক রুমে সবাইকে বসতে দিয়েছিলাম আমরা, মানে এই রুমটা হচ্ছে বাচ্চারা বসেছিল এই রুমে। তারপর আরেকটা রুমে বসেছি আমরা মেয়েরা, বাড়ির মেয়েরা যারা আছি, মহিলারা আর কি, আমরা যারা। তো বড়রা বসছে এক রুমে, ছোটরা বসেছে এক রুমে, আর বাড়ির যে ছেলে মানুষ যারা আছে, কাজিনরা, ভাতিজারা, ওরা বসছে এক রুমে, তারপর চাচারা সবাই বসছে এক রুমে। তো ইফতারি খাওয়ার পর আবার আমরা দই খেতে বসে গেলাম। তো এক ভাবি দই নিয়ে এসেছিলো, তো আমরা সবাই মিলে দই খাচ্ছি আর গল্পগুজব করছি। আসলে বড় ফ্যামিলি থাকার এই একটা সুবিধা, সবাই মিলে আনন্দ করা যায় একসাথে বসে। তো এদিক দিয়ে এখন আমি সবাইকে একটু দইটা সার্ভ করে দিয়েছিলাম, একটু একটু করে সবাই খাচ্ছে দই। আর তারপরে হচ্ছে ভাবি আসার সময় আমাকে আবার বিরিয়ানি দিয়ে দিয়েছে, বললো যে রিদিশা তো বেশি খেতে পারেনি, তাই ওর জন্য পাঠিয়ে দিলাম। আর ভাবি এত বিরিয়ানি দিয়েছে যে এটা রিদিশা খেতে পারবে না একা, তো আমি মাইশা আর রিদিশাকে রাতে দিয়ে দিব, ওরা ডিনারে করে নিবে। আর সেহরির সময় মাইশা তেমন কিছু খায় না, এই যে একটা তন্দুর রুটি আনিয়ে রেখেছি, গরুর মাংস দিয়ে তন্দুর রুটি খাবে, আমার হাজব্যান্ডও গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নেবে, আর আমি সেহরিতে অ্যাজ ইউজুয়াল যা খাই তাই খাবো। তো এই তো আমাদের এটা হচ্ছে সেহরির টাইমে, আমি অলরেডি সেহরি খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো আজকে আর রান্নাবান্না তেমন ছিল না, মানে তেমন ছিল না বলতে ছিলই না, যা খেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ। তো আমি সেহরি খাওয়ার পরে একটা ডাব খেয়ে নিয়েছি, যাতে আমি সারাদিন এনার্জি পাই। তো এই তো আজকে ছিল এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।